ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সাটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং এক্ষেত্রে আমরা যে গঠনটি অনুসরণ করব সেটা হচ্ছে সাবজেক্টের পর শ্যাল বি বা উইল বি এবং ভার্বের সাথে আইএনজি। চলো মূল আলোচনায় এসে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত জানি। In one word, continuity in future denotes future continuous tense. বাংলায় যদি আমরা এই সংজ্ঞাটা দেখি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ নির্দেশ করতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। একটা এক্সাম্পল দেখো, তারা খেলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতের কোনো একটা সময় তাদের খেলা কাজটা চলতে থাকবে, এমন একটা ভবিষ্যৎবাণী যখন করা হচ্ছে তখন সেই সেন্টেন্সটা চলে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ তারা খেলতে থাকবে, তাদের খেলাটা চলতে থাকবে। তো এটাকে যখন আমরা ইংরেজিতে বলবো, দে উইল বি প্লেইং। আমি লিখতে থাকবো, আই শ্যাল বি রাইটিং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তারা আসতে থাকবে, দে উইল বি কামিং। আমি যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং। এগুলো হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ মোশনে থাকবে, কন্টিনিউইটিতে থাকবে বা চলতে থাকবে। তো তোমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনবে? তো বাংলা বাক্য দেখে চেনার জন্য তোমাদের ক্রিয়ার প্রয়োজন পড়ে। তো বাংলা বাক্যের ক্রিয়ার, বাংলা বাক্যে যে ক্রিয়াটা পাবে সেই ক্রিয়ার শেষে তোমরা থাকবো, আমি পড়তে থাকবো, থাকবে, সে আসতে থাকবে, থাকবেন, তিনি পড়াতে থাকবেন। তো এইভাবে বাংলা ক্রিয়ার শেষের এই অংশগুলোকে দেখে তোমরা চেনার চেষ্টা করবে বা চিনতে পারবে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার চলে আসছি তবে গঠনে। তো তোমরা তো চিনতে পারলে যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ভবিষ্যতে কোনো একটা জিনিস চলছে, সেটাকে যখন তুমি ইংরেজিতে বলবে তখন তোমরা এই গঠনের যে নিয়মটা সেটাকে অনুসরণ করবে, এই কনস্ট্রাকশন ফর্মুলাটা। তো প্রথমেই তোমরা বাক্যের যে কর্তা অর্থাৎ যে কাজটি করছে তাকে বসাবে সাবজেক্ট, তারপর সেই সাবজেক্ট অনুসারে হয় শ্যাল বি বসাবে আর নয়তো উইল বি, তারপর বসাবে ভার্বের সাথে আইএনজি এবং এরপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট বসাবে বা যা থাকবে সেটা বসিয়ে দেবে। বা ফিউচার টাইমও থাকতে পারে, যেমন তিনি বিকালে পড়তে থাকবেন, হি উইল বি রিডিং ইন দ্য আফটারনুন। তো ইন দ্য আফটারনুন এটা পরে বসিয়ে দেবে। তো তোমাদের গঠন হলো সাবজেক্ট শ্যাল বি বা উইল বি এবং ভার্বের শেষে আইএনজি। একটা এক্সাম্পল দেখো, তিনি তখন টিভি দেখতে থাকবেন, মানে ভবিষ্যতের একটা সময়, সেই সময়টা তিনি টিভি দেখতে থাকবেন, এটা নিশ্চিত। তো কিভাবে এটাকে লিখবে ইংরেজিতে? তো তিনি ইংরেজি হি, হির সাথে তুমি উইল বি বসাবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে দেবে। দেখা ইংরেজি ওয়াচ, ওয়াচিং, হি উইল বি ওয়াচিং টিভি এবং তখন ইংরেজি দেন, হি উইল বি ওয়াচিং টিভি দেন। তো এবার পয়েন্ট নাম্বার 4-এ চলে আসছি। এবার তুমি কখন শ্যাল বি বসাবে, কখন উইল বি বসাবে সেটা একটু দেখে নাও। সাধারণ নিয়মে আই এবং উই এই দুটো সাবজেক্টকে মনে রাখবে। আই এবং উই এর সাথে শ্যাল বি বসে এবং হি, সি, দে, অন্যান্য যে কোনো সাবজেক্ট হোক না কেন সমস্ত ক্ষেত্রেই তুমি উইল বি ব্যবহার করতে পারো। তো মনে রাখবে আই উইর সাথে শ্যাল বি, এটা হচ্ছে প্রাথমিক নিয়ম, এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে তুমি উইল বি ব্যবহার করবে, যদিও সব সাবজেক্টের পর উইল বির ব্যবহার করা যায়। অর্থাৎ সকল ক্ষেত্রেই তুমি উইল বি ব্যবহার করতে পারো। তো যদি পরীক্ষার খাতায় কিছু লিখতে হয় বা স্কুলে, তো সেক্ষেত্রে তোমরা মনে করে শ্যাল বির ব্যবহার করো, আর নয়তো স্যার কেটে দিতে পারে, সম্ভাবনা একটা রয়েছে, যেহেতু বইতে শ্যাল বির ব্যবহার রয়েছে আই এবং উই এর সাথে। এবার আমরা এক্সাম্পলে চলে আসি। পাখাটি ঘুরতে থাকবে। তো এখানে সবই দেখবে যে এরকম থাকবে, থাকবো, থাকবেন এইটা পাবে এবং সেন্স যেটা, যে সিচুয়েশনটা তুমি পাবে সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা ঘটনা চলতে থাকবে, মোশনে থাকবে, প্রোগ্রেসে থাকবে। পাখাটি ঘুরতে থাকবে, দ্য ফ্যান উইল বি মুভিং। অর্থাৎ এখানে তুমি শ্যাল বি উইল বি এবং ভার্বের শেষে আইএনজি, এই জিনিসটাকে তুমি মনে রেখে দাও। শিক্ষক পড়াতে থাকবেন, দ্য টিচার উইল বি টিচিং, উইল বি বসালে এবং টিচিং। আরও দু একটা বলছি, ছেলেরা খেলতে থাকবে, দ্য বয়েজ উইল বি প্লেইং। ছেলেরা ফুটবল খেলতে থাকবে, দ্য বয়েজ উইল বি প্লেইং ফুটবল। ছেলেরা মাঠে ফুটবল খেলতে থাকবে, দ্য বয়েজ উইল বি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। আমার বন্ধুরা আসতে থাকবে, মাই ফ্রেন্ডস উইল বি কামিং।
আমার বন্ধুরা এখানে আসতে থাকবে, মাই ফ্রেন্ডস উইল বি কামিং হিয়ার, আমি বিদ্যালয়ে যেতে থাকবো, আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমার বন্ধুরাও স্কুলে যেতে থাকবে, মাই ফ্রেন্ডস অলসো, বন্ধুরাও বললাম বলে অলসো, মাই ফ্রেন্ডস অলসো উইল বি গোয়িং টু স্কুল, শিক্ষক পড়াতে থাকবেন, টিচার উইল বি টিচিং, শিক্ষক ইংরেজি পড়াতে থাকবেন, টিচার উইল বি টিচিং ইংলিশ, আমরা পড়তে থাকবো, উই শ্যাল বি রিডিং। এখানে শ্যাল বি, উইল বি এবং ভার্বের শেষে আইএনজি, এই গঠনটা তোমরা ভালো করে মাথায় রেখে দাও। চলো আমরা পরবর্তী পর্যায়ে আসি। পয়েন্ট 5টা দেখো, এবার হচ্ছে তোমার নেগেটিভ। নেগেটিভ কথার অর্থ হচ্ছে না বোধক, কোনোটাকে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে না এমন অর্থ যখন প্রকাশ করবে তখন তুমি কি করবে, সাবজেক্ট বসিয়ে দেবে অর্থাৎ বাক্যের কর্তা, এবং তারপর শ্যাল নট বি অর্থাৎ শ্যাল বির মাঝে নট বসিয়ে দেবে। আমি ইতিমধ্যে তোমাদেরকে আগেও বলেছি যে যখনই দেখবে সাহায্যকারী ভার্বের একের অধিক অংশ রয়েছে, এখানে রয়েছে শ্যাল এবং বি, তো প্রথমটার পরেই তোমরা নট বসাবে। তো এখানে শ্যাল নট বি বা উইল নট বি, যে কোনো একটা বসাবে, তারপর ভি অর্থে ভার্বের সাথে আইএনজি বসাবে এবং প্রয়োজনে যে অন্যান্য অংশ থাকে সেটা বসাবে। তো তোমরা নেগেটিভ করার জন্য নটটা শ্যাল বি বা উইল বির মাঝে বসিয়ে দেবে। আমি ঘুমোতে থাকবো না, আই শ্যাল নট বি স্লিপিং। ছেলেগুলি খেলতে থাকবে না, দ্য বয়েজ উইল নট বি প্লেইং। আরও কিছু বলি, আমি লিখতে থাকবো না, আই শ্যাল নট বি রাইটিং। আমি কবিতা লিখতে থাকবো না, আই শ্যাল নট বি রাইটিং পোয়েম। তিনি ঘুমোতে থাকবেন না, হি উইল নট বি স্লিপিং। গাড়িটি চলতে থাকবে না, দ্য কার উইল নট বি রানিং বা মুভিং। তিনি পড়াতে থাকবেন না, হি উইল নট বি টিচিং। তিনি আমাদেরকে পড়াতে থাকবেন না, হি উইল নট বি টিচিং আস। এইভাবে তোমরা শ্যাল বি উইল বির মাঝে নট বসিয়ে শ্যাল নট বি উইল নট বি করবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করবে। এবার আসি আমরা ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আমরা তৈরি করে দেখব সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা নাতে দিতে হবে। আর এক্ষেত্রে আমরা শ্যাল বা উইল সাবজেক্টের পূর্বে বা বাক্যের শুরুতেই বসিয়ে দেবো। প্রথমেই শ্যাল বা উইল বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, তারপর যে তার দ্বিতীয় পর্যায়ে বি সেটা বসাবে এবং ভার্বের শেষে আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন শেষে বসিয়ে দেবে। দেখো কিভাবে হচ্ছে বিষয়টা। তুমি কি কবিতাটি লিখতে থাকবে, তুমি কি কবিতাটি লিখতে থাকবে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে। উইল ইউ বি, এখানে দেখো উইল বিটা ভাগ হয়ে দুদিকে বসছে, মাঝখানে ইউ। উইল ইউ বি রাইটিং দ্য পোয়েম। মা কি রান্না করতে থাকবে, উইল মাদার বি কুকিং। এখানে মাদারটা মাঝে চলে আসছে, উইল আর বিটা দুদিকে ভাগ হয়ে বসছে। এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের জন্য। তুমি কি একটি চিঠি লিখতে থাকবে, উইল ইউ বি রাইটিং এ লেটার। সে কি তোমাকে পড়াতে থাকবে, উইল হি বি টিচিং ইউ। তোমরা কি খেলতে থাকবে, উইল ইউ বি প্লেইং। তোমরা কি ফুটবল খেলতে থাকবে, উইল ইউ বি প্লেইং ফুটবল। তিনি কি ঘুমোতে থাকবেন, উইল হি বি স্লিপিং। তো এইভাবে তোমরা উইল এবং বিটাকে সাবজেক্টের দুদিকে বসিয়ে ভার্বের শেষে আইএনজি যোগ করে তোমরা এই কনস্ট্রাকশনটা, এই ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন যেটা সেটাকে বানিয়ে ফেলবে। এবার আসছি আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেন এটা, এবং এর সাথে তোমরা নট বসিয়ে দিয়ে প্রশ্নও করা হবে এবং নাও বলা হবে। তো এক্ষেত্রে তোমরা শ্যাল নট কিংবা উইল নট দিয়ে বাক্য শুরু করতে পারো, আবার নটটা সাবজেক্টের পরেও বসাতে পারো। তা আমি এখানে যে কনস্ট্রাকশনটা তোমাদের ফর্মুলাটা দিয়েছি সেটা হচ্ছে শ্যাল নট কিংবা উইল নট দিয়ে শুরু করবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের শেষে আইএনজি। শিক্ষক কি পড়াতে থাকবেন না, প্রশ্নও করা হয়েছে আবার নাও রয়েছে। উইল নট দ্য টিচার বি টিচিং। তারা কি বিশ্রাম করতে থাকবেন না। এখানে উইল নটটাকে সংক্ষেপে ওন্ট বলে, ওন্ট। স্পেলিংটা দেখো, WON', ওন্ট দে বি টেকিং রেস্ট। তুমি কি পড়তে থাকবে না, ওন্ট ইউ বি রিডিং। তুমি কি লিখতে থাকবে না, ওন্ট ইউ বি রাইটিং। ওন্ট এই কথাটা মনে রাখবে। এর অন্যভাবে বললে, তুমি কি লিখতে থাকবে না, উইল ইউ নট বি রাইটিং। এখানে এটাকে যেমন রয়েছে, তারা কি বিশ্রাম করতে থাকবেন না, উইল দে নট বি টেকিং রেস্ট, এমন বলতে পারি, উইল দে নট বি টেকিং রেস্ট। যেমন শিক্ষক কি পড়াতে থাকবেন না, উইল দ্য টিচার নট বি টিচিং। তা বুঝতে পারলে, শ্যাল নট উইল নট দিয়ে শুরু করবে এবং সাবজেক্টের পর বি এবং ভার্বের শেষে আইএনজি। এই হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার চলে আসছি আমি WH-এ। WH কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ এমন প্রশ্ন যার উত্তর আমাদের বিস্তারিত দিতে হয় বা হ্যাঁ ইয়েস নো দিয়ে এর উত্তর হয় না।
তো WH ওয়ার্ডগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। হু কে বা কারা, হুইচ কোনটি বা কোনগুলি, হুম কাকে বা কাদেরকে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, হোয়েন কবে বা কখন, হোয়াই কেন, হুজ কার বা কাদের, হাউ কিভাবে কেমন করে, এবং হাউয়ের সাথে হাউ ওল্ড কত বয়স কত পুরনো, হাউ অফেন কতবার, হাউ মেনি টাইমস কতবার, হাউ মাচ কতটুকু, তারপর হাউ মেনি কতগুলো, এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করা যায়, অনেক ওয়ার্ড তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে তোমাদের WH ওয়ার্ড, এগুলো দিয়ে আমরা সাবজেক্টিভ কোশ্চেন তৈরি করি। কে তোমাকে পড়াতে থাকবেন, হু উইল বি টিচিং ইউ, কে তোমাকে পড়াতে থাকবেন। তুমি কি করতে থাকবে, হোয়াট উইল ইউ বি ডুইং। তুমি কোথায় যেতে থাকবে, হোয়ার উইল ইউ বি গোয়িং। তারা কোথায় খেলতে থাকবে, হোয়ার উইল দে বি প্লেইং। তুমি কেন পড়তে থাকবে না, হোয়াই ওন্ট ইউ বি রিডিং। ওন্ট বললাম এখানে, অর্থাৎ হোয়াই উইল ইউ নট বি রিডিং। এক কথায় হোয়াই ওন্ট ইউ বি রিডিং। তুমি কেন লিখতে থাকবে, হোয়াই উইল ইউ বি রাইটিং। তুমি কেন পড়তে থাকবে না, হোয়াই উইল ইউ নট বি রিডিং। তো এই গেল তোমাদের WH। এবার চলো আমরা একটু ব্যতিক্রমী জায়গাতে আসি। শ্যাল বি উইল বির সাথে আইএনজি যোগ করে আমরা ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে এমন সিচুয়েশন পেয়ে গেলাম। অর্থাৎ শ্যাল বি, উইল বি এবং ভার্বের শেষে আইএনজি, যেটা আমরা ফিউচার কন্টিনিউয়াসে পেলাম। কিন্তু আরও কিছু মডেল আছে যার সাথে বি বসে এবং ভার্বের শেষে আইএনজি বসে কিন্তু অনুমান প্রকাশ করে, এবং সেই অনুমানও বিভিন্ন ধরনের অনুমান। আরেকটা জিনিস মনে রাখবে, এগুলো কিন্তু সবই প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কালের অনুমান। এখানে দেখো লিখে দিয়েছি বর্তমান অনুমান নির্দেশ করতে, বর্তমান অনুমান এটাকে অবশ্যই মনে রাখবে। যদিও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দিয়েছি, কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে এর কোনো যোগ নেই। তো আমরা মাস্ট বি ভার্বের শেষে আইএনজি, উড বি ভার্বের শেষে আইএনজি, মে বি ভার্বের শেষে আইএনজি এবং মাইট বি ভার্বের শেষে আইএনজি, এই কনস্ট্রাকশনটা এবার একটু দেখব, তোমরা মনে রেখে দেবে। দেখো সে অবশ্যই খেলছে, এটা কিন্তু বর্তমানে, খেলতে থাকবে এমন নয়, বর্তমানে সে অবশ্যই খেলছে। তুমি অনেকটাই নিশ্চিত, 100% নিশ্চিত নও, কিন্তু তুমি অনেকটাই নিশ্চিত। হি মাস্ট বি প্লেইং, এখানে দেখো লেখা রয়েছে জোর সম্ভাবনা রয়েছে, কিন্তু তবুও তুমি সুনিশ্চিত নও। যদি সুনিশ্চিত হতে তবে বলতে হি ইজ প্লেইং, যে সে খেলছে, কিন্তু হি মাস্ট বি প্লেইং, সে অবশ্যই হয়তো খেলছে। তো এখানে হি মাস্ট বি প্লেইং, এটাকে মনে রাখবে। এর কথার অর্থ হচ্ছে বর্তমানে জোর সম্ভাবনা আছে তার খেলার, সে এখন খেলছে। তারা সম্ভবত পড়ছে, দে উড বি রিডিং। শুধুমাত্র সম্ভাবনা, জোর সম্ভাবনা নয়, সম্ভাবনা রয়েছে যে তারা হয়তো এখন পড়ছে। তিনি হয়তো ঘুমাচ্ছেন, হি মে বি স্লিপিং, মানে তিনি ঘুমাতেও পারেন নাও ঘুমোতে পারেন, কম সম্ভাবনা রয়েছে। তিনি হয়তো পড়ছেন, সে হয়তো পড়ছে, এখানে ক্ষীণ, এখানে এই হয়তো মানে প্রথম দুটোতেই হয়তো আছে, এই হয়তো অর্থে ক্ষীণ, সে হয়তো পড়ছে, হি মাইট বি রিডিং। এখানে মাইট বি যখন, এটা হচ্ছে ক্ষীণ সম্ভাবনা। তোমরা এই জায়গাগুলো দেখো, জোর সম্ভাবনা, শুধু সম্ভাবনা, কম সম্ভাবনা এবং ক্ষীণ সম্ভাবনা, এবং প্রত্যেকটাই বর্তমান কালে হয়তো চলছে এমন কিছু নির্দেশ করছে। তো যাই হোক, শ্যাল বি উইল বির সাথে আইএনজি আমরা আলোচনা করলাম বলে এখানে অন্যান্য যে মডেল তার সাথে বি দিয়ে আইএনজি ব্যবহার যেগুলো, সেগুলোতে আমরা বর্তমানকালের অনুমানকে আমরা পেয়ে যাই, এবং অনুমানেরও যে ধরন সেগুলো বিভিন্ন রকমের। আর ফিউচার কন্টিনিউয়াসে আমরা শ্যাল বি উইল বির সাথে আইএনজি যোগ করে আমরা ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করি। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনাটা আজ এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক সেগুলো নিচে ডেসক্রিপশনে রয়েছে, ডেসক্রিপশন খুলে তোমরা ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিও গ্রামার পার্ট তোমরা সেখান থেকে দেখে নিও। আর লেটেস্ট ভিডিওটা যেটা, সেটা সবার নিচেই তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই।